নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রায় ১১টা বাজে আর ছেলের বায়না যে আমার কী ড্রেস আছে দেখাও। কারণ ঘুরতে যাওয়ার আর বেশি দিন বাকি নেই। আজকে বুধবার, সামনের বুধবারে আমরা বেরাবো সকালবেলা। আর পুরো ৭ দিন ৮ দিনের ট্যুর, তো বেশি জামাকাপড় একটু লাগবে। আর শীতের জায়গায় যাচ্ছি তো, ঠান্ডার জায়গায়, তাই শীতের পোশাক তো লাগছেই। তাই সব কিছু আলমারি থেকে বের করেছি, যেগুলো নিয়ে যাওয়ার দেখছি যে কী আছে আর কী আমাদের কিনতে হবে। ট্রলিটাও বের করে দেখছি যে আমাদের কতটুকু জামাকাপড় ধরবে। আর সব জিনিসপত্র এখানে নেই। আরও ছেলের জ্যাকেটটা আনতে দেওয়া হয়েছে, ছেলের জ্যাকেটটা এলে ঢুকবে। তবে যা আছে সেগুলো একটু ঢুকিয়ে দেখি কতটা কী হচ্ছে, কতটা কী স্পেস পাওয়া যাচ্ছে। এই ট্রলিতে মনে হচ্ছে দুজনের জামাকাপড় ধরবে না। আবার ছেলে আবার দেখুন লক করে দিয়েছে, এমন খুলতে পারছে না, আবার পাসওয়ার্ড মনে পড়ছে না। শেষমেশ খুলেছে, এবার দেখা যাক ঢুকিয়ে যে কতটা কীরকম জিনিসপত্র ধরে, আর সেইভাবে জিনিসপত্র নিয়ে যেতে হবে। তবে ৭-৮ দিনের ট্যুর তো, তারপর ঠান্ডার জায়গায় অনেক শীতের ড্রেসের জন্য ট্রলিটা ভর্তি হয়ে যাবে। আরও অনেক জিনিস, জুতো কেনা হয়নি, জুতো কেনা হবে। আজকেই বাজারে যাব, ছেলের বায়না ধরেছে আজকেই যেতে। কিন্তু ২৯ তারিখ এখানে জুটি ওপেনিং আছে। ভাবলাম যে ওই দিন যাবো, কেনাকাটা করবো বাকি যা আছে, কিন্তু ছেলের আর সামাল দিচ্ছে না। সে আজকে হয়ে গেল বুধবার, সামনের বুধবারে আমরা বেরাবো, তাই আজকেই সে যাবে কেনাকাটা করতে। টিউশন আছে, টিউশন থেকে ফিরে আমাকে বলেছে যে আজকেই আমি মার্কেটিংয়ে যাব। জুতো নিবে বলছে, নতুন জুতো। আমার কাছেই তার যত বায়না, এই বায়না মেটাতে আমি মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আসলে এখনকার ইয়াং জেনারেশনের ছেলে তো, তাদের একটু ড্রেস তো একটু লাগবেই। আমি আসলে বারণ করি না, যখন যা চাই এনে দিই। তাই আমার কাছেই সবসময় আবদার। মনটাও খারাপ, ঘুরতে যাব কিন্তু বাড়িতে গিয়ে একবার ঘুরে আসতে পারলাম না। কারণ বাড়িতে শাশুড়ি মা আছে, দেখা করে এলে ভালো হতো। আসলে এত চাপ, মানে টিউশনের সবার পরীক্ষা এপ্রিলের ১ তারিখে। তাই যাওয়ার আগে সবার পড়াগুলো একটু রিভিশন করছি। কারণ আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, স্কুলে পড়ানো হয়নি তবুও পরীক্ষা। স্কুলে একেবারেই সিলেবাস কমপ্লিট করেনি, কিন্তু আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তবুও একটু রিভিশন করতে হবে। তাই পরীক্ষার আগে একেবারেই টিউশন অফ করা যাবে না। এই টিউশনগুলো চলছে। আমি এইমাত্র টিউশনও পড়িয়ে এলাম, কিছুক্ষণ আগে টিউশন পড়িয়ে বাজার করে নিয়ে এলাম। আবার এইসব বের করে বসছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। আবার রান্নাবান্না হবে, কখন যে রান্নাবান্না করবো কে জানে। ড্রেসগুলো দেখুন এখনও ট্যাগ কাটা হয়নি। আসলে শীতের শেষে যখন বাজার কলকাতায় সেল দিচ্ছিল 50% করে ডিসকাউন্ট, ওই সময় কিনে এনেছি। 2 মাস আগে থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তাই একটু শীতের পোশাক কিনে এনেছি। গতবারে যখন কাশ্মীরে গেছিলাম তখন ঠান্ডায় পাগুলো কাঁপছিল। চুড়িদার পরেছিলাম, চুড়িদারে পা পরা আছে, তবুও ঠান্ডায় পাগুলো কাঁপছিল। সেই জন্য এবারে সিকিমে তো প্রচুর ঠান্ডা, আবার তুষারফল হচ্ছে শুনছি। সেই জন্য আমি মোটা জিন্স নিয়েছি। এবার তবে এখনই পুরোপুরি প্যাকিং করে নিচ্ছি না, এমনি দেখছি যে কতটা কীরকম জিনিস যেতে পারে ট্রলিতে, সেই রকম জিনিস নিয়ে যেতে হবে। আরও তো এখনও ছেলের জ্যাকেট আসেনি, তার মামা কিনেছে, ওখানে রেখেছে। ছেলের জ্যাকেট ঢুকবে, আমার জ্যাকেট ঢুকবে, কী করে এত জিনিস এখানে ঢুকাবো এই একটা ট্রলিতে ভাবতে পারছি না। ছেলে একটা প্যান্ট নিয়েছে, দেখুন ব্যাগি জিন্স। আমি ওকে বললাম যে মোটা দেখে একটা জিন্স নিতে, ও নিয়েছে এই ব্যাগি জিন্স। আসলে ও টাইট জিন্স পরতে পারে না, আর টাইট জিন্স পরে থাকতেও পারে না বেশিক্ষণ, তাই এই ঢিলেঢালা জিন্সগুলো কিনেছে। আর আমার তো দেখে হাসি পাচ্ছে, এগুলো আমাদের প্লাজোর মতো দেখতে। আমি বললাম এই জিন্সগুলো কী করে পরবি, এই নিয়ে ছেলের সঙ্গে আবার তর্ক হয়ে যাচ্ছে। ওর ড্রেস বেশি করে ঢুকে নিচ্ছে, আর আমি বলছি আমার ড্রেসগুলো তাহলে কোথায় থাকবে। এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটাও সেদিন কিনে দিয়েছি, ট্যাগগুলো কাটা হয়নি। সবগুলো জ্যাকেটের মানে জিনিসপত্রগুলো সব নতুন, ট্যাগই কাটা হয়নি। আর লড়াই লেগে যাচ্ছে মা ছেলে, দেখো দুজনের। কেন বলুন তো? যে ও বলছে ওর অনেক ড্রেস যাবে, আর আমি বলছি আমার ড্রেসগুলো কোথায় রাখবো। না, আরও একটা ব্যাগ করতে হবে মনে হচ্ছে, কারণ এই ট্রলিতে ঢুকবে না। আসলে 7-8 দিনের ট্যুর তো, একটা ড্রেস পরে কি সব থাকবে? মিনিমাম তো 2-3টা করে সেট নিতে হবে। তাছাড়া আছে এই যে শীতের ড্রেস, এই শীতের ড্রেসগুলো, এত বড় জ্যাকেটগুলো কী করে যে ভাঁজ করে ঢুকাবো। আরও ছেলের জ্যাকেট আসেনি, এই জ্যাকেটটা আমি পরবো ভাবছি। আর যদি বেশি ঠান্ডা লাগে, নাহলে আমার এমনিতেই হয়ে যাবে যা ঠান্ডার ড্রেস নিয়েছি। তবে নিয়ে যাবো এই জ্যাকেটগুলো, ছোট্ট করে ভাঁজ করবো, সেটা পরে যখন ফাইনাল প্যাকিং করবো তখন জ্যাকেটগুলো কীভাবে ছোট্ট করে মুড়ে ঢুকাচ্ছি ওটা দেখাবো। আজকে ফাইনাল প্যাকিং করছি না, আজকে এমনি জিনিসগুলো ঢুকিয়ে দেখছি কেমন হয়েছে। অনেক বেলা হয়ে গেল, ছেলেকে বলছি তাড়াতাড়ি লক কর, আর সময় নেই, কেননা রান্নাবান্না করতে হবে। আর বেলা ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজে, বিকেলে আবার টিউশন আছে। সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, অনেক বেলা হয়েছে। এবার আজকের মতো ব্লগটা শেষ করছি। আবার যখন ফাইনাল প্যাকিং করবো, এটা তো ফাইনাল প্যাকিং না, এটা এমনি নর্মালি প্যাকিং করে দেখছিলাম। এতে আরও অনেক জিনিসপত্র ঢুকবে, ওষুধপত্র, কাগজপত্র ঢুকবে, আধার কার্ডটা নিয়ে যেতে হবে আমাদের, আরও অনেক কিছু নিতে হবে। কী নিয়ে যাবো সেটা ফাইনাল প্যাকিং করলে তবে গিয়ে দেখাবো। এখন এইটুকু থাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ট্রলিটা লক করে রেখে দিতে বলছি ছেলেকে। আমি রান্নায় ঢুকবো, কারণ আজকে আমার হবে চিংড়ি আর পটল আলুর তরকারি হবে, আর কলমি শাকের ভাজা হবে। অনেক সব কিছু কাটাকাটি হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। তো রান্না করে আবার বিকেলে টিউশনে, আমি সারাদিন ব্যস্ততায় থাকি। আবার একটা ব্যাগে হয়ে গেল, এই যে জিনিসপত্র খাটগুটা গুনে পড়ে আছে, 12টাও বেজে গেছে। তাই এগুলো সব গুছিয়ে আবার রান্নাবান্না করে আমাকে বিকেলে পড়াতে যেতে হবে। আর ট্যাগগুলো দেখুন, এতগুলো ট্যাগ বেরিয়েছে। এই ব্যাগটাও সঙ্গে নিতে হবে, কারণ এই ব্যাগের মধ্যে কিছু এক্সট্রা ব্যাগ যাবে, আর জুতো যাবে, জল টল যাবে। তাই ট্রলি বাদ দিয়েও আমাদের একটা ব্যাগ যাবে। দেখুন 12টা পুরো ঘড়ির কাঁটায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।